আগামীকাল রটন্তী কালীপুজো আমরা অনেকেই জানি। আর এই রটন্তী কালীপুজো মানেই কিন্তু শুভ সময় এবং আমাদের জীবনের কিছু যুদ্ধকালীন আমরা অনেকেই কিন্তু আছি। শত্রু নিয়ে বলি, অভাব-অনটন নিয়ে বলি, সেই যুদ্ধকালীন যে প্রস্তুতি সেটা কিন্তু আমরা নিতে পারি এই দিন থেকেই। কারণ এই দিন অত্যন্ত শুভ। জীবনযুদ্ধে আপনি কিন্তু হারতে চলেছেন, আপনি জিতে উঠতে পারেন। এটা সকলের জন্যই আমি একটা মন্ত্রের কথা বলব, সেটা জপ করলে উপকার পাবেন। তবে আজকের আলোচনা ৬টা রাশিকে নিয়ে। এই ৬টা রাশির জাতক-জাতিকাদের এই দিন থেকে দুর্দান্ত শুভ সময় তৈরি হবে। বেশ কিছু গ্রহও কিন্তু তাদের ভালো ফল দেবে। গ্রহদোষে যারা ভুগছেন এই ৬ রাশির জাতক-জাতিকারা তাদের কিন্তু ভাগ্য বদলে যাবে। কারণ এই দিন শুধু রটন্তী কালীপুজো নয়, আমরা অনেকেই জানি। এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে। প্রথমত অমাবস্যা তিথি, রটন্তী কালীপূজা, ছিন্নমস্তা মা বগলা এদের আবির্ভাব তিথি। এই দিনে তাদের আবির্ভাব হয়েছিল। এগুলো তো অবশ্যই পজিটিভ। তাহলে এই যে ছিন্নমস্তা, এই যে বগলা, আমরা আজও কিন্তু যারা তন্ত্র লাইনে আছি, যত রকম মানুষের বিপদ আছে, এইগুলো দিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি। কেউ যদি ছিন্নমস্তা দিয়ে কাজ করে, সে যেকোনো কাজ হতে পারে, বিচ্ছেদ হতে পারে, শত্রু দমন হতে পারে এবং আপনার কর্ম বেঁধে রেখেছে। অর্থাৎ আপনারা যদি এইভাবে না বোঝেন, আপনার ব্যবসা চলছে না, ব্যবসার দিক থেকে বশীকরণ, সব কাজ কিন্তু আগুনের মতো হয়। এবং বগলামুখী আমরা সকলেই জানি, শত্রু দমনে কিন্তু কাজ হয়। তাই আমাদের যদি কোনো রকম শত্রু থেকে বাঁচার এরকম কেউ আছে যে বাঁচাতে হবে, সেখানে আমরা কিন্তু বগলা হোম করে থাকি, বগলা কবচ দিয়ে থাকি। বুঝতেই পারছেন। আর ছিন্নমস্তা দিয়ে যে কাজ করা যাবে, অর্থাৎ এই ধরনের 100% সফলতা পাই। তার মানে বুঝতেই পারছেন যে আমাদের জীবনে বাঁচতে গেলে যেগুলো প্রয়োজন, আর্থিক দিক থেকে শক্তিশালী হওয়া এবং সুখ শান্তি, সম্পদ এবং সুখ শান্তি তো প্রয়োজনই আছে, মান যশ খ্যাতি, আর এগুলোই কিন্তু নষ্ট করে শত্রু দ্বারা রাস্তায় নামিয়ে দেয়। আপনি কুকুরের মতো বাঁচবেন, সম্মান থাকবে না, অর্থ থাকবে না, আপনার ভিটে বাড়ি থাকবে না, শত্রু শেষ করে দেবে। আর সেখানে কার প্রয়োজন? প্রয়োজন কিন্তু বগলামুখীর। আর ছিন্নমস্তা অ্যাকচুয়ালি সকলে জানে না, করবে না, বগলামুখী দিয়েই করা হয়। তাই যাই হোক, এত কথা বলার একটাই কারণ, এই যে এই দেবদেবীর আবির্ভাব তিথি, এদের আবির্ভাবই হয়েছিল শত্রু দমন করার জন্য। তাই এই শুভ দিনে পজিটিভ তো অবশ্যই কিছু থাকবে। মানে আমাদের দিক থেকে অসুর যারা খারাপ, তাদের জন্য পজিটিভ তো থাকবে না। যারা অবশ্যই সততা নিয়ে বেঁচে আছে, তাদের সততার মূল্য অবশ্যই তারা পাবে। যদি আমার কথা মতো যে নিয়মটা মেনে, কিছু মন্ত্রের জপের কথা বলব, যদি করতে পারে। কিভাবে করবে, কখন করবে, সবটাই আমি বলব, আলোচনায় থাকলে জানতে পারবেন। তবে এক কথায় যদি বলি, অবশ্যই আগামীকাল যে তিথি আমরা পেতে চলেছি, সেই তিথি অত্যন্ত শুভ। এই দিন থেকে ৬টা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। নানা দিক থেকে কিন্তু তারা শক্তিশালী হয়ে উঠবে। এই আলোচনা আমি অবশ্যই বিস্তারিতভাবে করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে পাচ্ছেন না, নানা জায়গায় গিয়েও লাভ হয়নি, একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? দেখুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 62 দিয়ে। এই 62 দিয়ে ফোন নাম্বারে আপনি কল করবেন, নামটা লিখে দেবেন। কিভাবে আসবেন, কি করবেন, সবটাই আপনাকে বুঝিয়ে দেবে। তাও আমি বলে দিই, যারা সরাসরি চেম্বারে এসে দেখাতে চাইছেন, দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আপনি প্রত্যেকদিন পাবেন না, সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। আর তারাপীঠ পাবেন ইংরাজি মাসের শুরু শেষ। তবে এই ২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাসে আপনি পাবেন ২৪ তারিখ, ২৪ জানুয়ারি। তাই যারা সরাসরি এসে দেখা করতে চাইছেন, যোগাযোগ করে নেবেন, তারাপীঠের জন্য নামটা লিখিয়ে দেবেন। যারা আমার মন্দিরে আসতে চাইছেন, তারাও কিন্তু এই সোম, মঙ্গল, বুধের মধ্যে যেদিন আসবেন, আগের দিন নামটা লিখে দেবেন। কল করবেন, অবশ্যই রিসিভ করবে।
যদি আপনার দেখা গেল কলটা রিসিভ হলো না বা যে কোনো টেকনোলজি বা যে কোনো কারণে টাওয়ার নেই, হলো না, সেক্ষেত্রেও আপনি এই ৩ দিনে সরাসরি চলে আসতে পারবেন। সোম, মঙ্গল, বুধ। আপনি যদি এই প্রোগ্রামটা দেখেন। কারণ ৩ দিন আমি থাকি। কিভাবে আসবেন বলে দিই। কৃষ্ণনগর লাইনে শিয়ালদা থেকে যে কোনো স্টেশন থেকেই আপনি উঠবেন, কৃষ্ণনগর লোকালই ধরবেন। কৃষ্ণনগর লোকাল ধরলেই আমাদের কাছে পৌঁছাতে পারবেন। কারণ এটা কৃষ্ণনগর লাইনেই এই স্টেশন, বীরনগর স্টেশন। নামবেন, আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন ১ নম্বর থেকেই বেরোতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন, টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়েই দেখবেন একদম স্টেশনের সঙ্গেই রাস্তা। টোটো, অটো, রিক্সা সব দাঁড়ানো আছে। তাদেরকে বলবেন, আমি সর্বজ্ঞপাড়া ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব। আপনাকে নিয়ে চলে আসবে। আর আপনাকে কোথাও জিজ্ঞেস করার প্রয়োজন নেই। এত সহজে আপনি কিন্তু চলে আসতে পারবেন। আর যদি আপনি কলের লাইন পেয়ে যান তাহলে তো কোনো ব্যাপারই নেই। আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে সাক্ষাৎ করতে পারেন। এবার আপনি বলতে পারেন যে, "আমি অনেক দূরে থাকি। আমার আসা সম্ভব নয়। তারাপীঠ বা বীরনগর কোনোটাই।" সেক্ষেত্রে অবশ্যই অনলাইন চেম্বার চালু আছে। আপনি বাড়িতে বসে আপনি যত দূরে থাকেন না কেন অনলাইন চেম্বারে দেখাতে পারেন। অনলাইন চেম্বার সেটাও ৩ দিন। বৃহস্পতি, শুক্র, শনি। এই ৩ দিনের মধ্যে আপনি এই সিস্টেমটি ফলো করে কলিং নাম্বারে কল করে তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝে শুনে একদম আমার সাথে কথা বলতে পারবেন। আপনি আপনার জায়গায়, আমি আমার জায়গায়। অনলাইন চেম্বার যেভাবে হয়। এছাড়াও আপনি প্রত্যেকটা দিনই অনলাইন চেম্বার দেখাতে পারেন। তবে ওই ৩ টে দিন একদম পার্মানেন্টলি আমরা এই অনলাইনটা রাখি। সেটা হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। তাই যদি আপনার প্রয়োজন থাকে আপনি অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা। আগামীকাল ১৭ জানুয়ারি দুর্ধর্ষ একটা সময় চলছে। এই ১৭ জানুয়ারি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এই দিন যেটা বললাম রটন্তী কালীপুজো, তার সাথে মা বগলা, ছিন্নমস্তা এদের আবির্ভাব তিথি এবং বেশ কিছু শুভযোগে সরাসরি জাতক জাতিকাদেরই জীবনের বড় পরিবর্তন। কোন দিক থেকে? নানা জায়গায় যাদের আটকা পড়ে আছে বেশ কিছু অর্থ বা জমি বা জায়গা যেগুলো ছাড়াতে পারছেন না। সেই জায়গাগুলো কিন্তু আপনার ধীরে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার সাথ দেবে সমস্ত দিক থেকে। এটা অবশ্যই পজিটিভ এবং তার সাথে আপনার ইনকামটা বাড়বে। আর সেটা সঙ্গে হবে না। আপনি আজকে প্রোগ্রাম দেখছেন, কাল হয়ে যাবে সেটা নয়। একটু সময় লাগবে। তবে আপনার পরিবর্তন আসবে। তাই ১ম এ আগে ভালো করে বুঝতে হবে কি আলোচনা, তারপরে এপ্লাই করতে হবে, তারপরে গিয়ে বেনিফিট। এই যে ৬ টা রাশি যাদের নিয়ে এত আলোচনা, সেই ৬ টা রাশি এবার আমি এক করে বলি। মেষ রাশি তার মধ্যে কিন্তু আছে। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলব যে সঠিকভাবে আপনি যদি এই আলোচনা শুনতে পারেন, সেইভাবে যদি একটু চলতে পারেন, তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কতটা পজিটিভ। এবং ২ নাম্বার যে রাশির কথা বলব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই অনেকটা ভালো সময় সেটাকে হিসাব করে কাটাতে হবে। যদি সঠিকভাবে আপনি এই আলোচনা শুনে নিজেকে তৈরি রাখতে পারেন, জীবন সম্পূর্ণ বদলে যাবে। কোন দিক থেকে কিভাবে আপনার পরিবর্তন আসবে বলে কিন্তু বোঝানো যাবে না। তাই অ্যালার্ট থাকুন, দেখুন কি হয়। ৩ নাম্বার সিংহ রাশি, দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাতে থাকবে। নানা দিক থেকে কিন্তু একটা সুযোগ সুবিধাও আপনার জন্য আসবে। সেগুলোকে ভালোভাবে বুঝে শুনে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে বেনিফিট আপনি কিন্তু পাবেন। এবার তুলা রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। কারণ এখানে ভালোদের নিয়েই আলোচনা হচ্ছে। সঠিকভাবে যদি আপনি আমার কথাগুলো বুঝতে পারেন,
সেইভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি অবশ্যই জীবনে কিছু করতে পারবেন। তারপর বৃশ্চিক রাশি, ৫ নম্বর রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনার কাছেও সুযোগ আসবে। নানা দিক থেকে আপনার জীবনে পরিবর্তন হওয়ার ঘটনাগুলো ঘটবে। সেগুলোকে অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে। তারপর আপনি আপনার মতো করে কিন্তু চলতে পারবেন। খুব ভালো সময় থাকবে। যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু অনেকটা দূর এগোতে পারবেন। কারণ আপনার সময় তো দুর্ধর্ষ ভালো সময়। কারণ এখানে এত ভালো যোগ, এত মানে পজিটিভিটি থাকবে, যেখানে দাঁড়িয়ে আপনার ছোটখাটো সমস্যা দূর হয়ে যাবে। সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ ভালো থাকছে। তাই যেকোনো ভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নেই। হয়তো সামান্য দেরি হবে, কিন্তু আপনার জীবনে পরিস্থিতি অনেকটাই বদলাবে এবং ভাগ্যের পরিবর্তন ঘটবে। ধীরে ধীরে হবে, রাতারাতি কিন্তু কিছু হবে না। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। আপনাদের যদি অ্যালার্ট আপনারা হতে পারেন, তাহলে বেনিফিট 100% পাবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই এই আলোচনা মানেই কিন্তু আপনাদেরকে বোঝানো এবং জানানো এবং অ্যালার্ট করা, যেটাই বলেন না কেন। তাহলে এই যে আলোচনাগুলো করা হলো, এটা ৬টা রাশিকে নিয়ে। এবার বলব সর্বজনীন প্রত্যেকে কিন্তু এই রটন্তী কালীপুজো এই দিন থেকে ৪১ দিন সকলের জন্য বলব, একটা বগলামুখী মন্ত্র যদি জপ করতে পারেন সন্ধ্যের পর, অর্থাৎ ৭টা ৭:৩০টার সময় একই টাইমে বগলামুখী মন্ত্র জপ করুন। দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন কতটা ঘটে। এই যে বগলামুখী মন্ত্র, এটা আপনারা গুগলে পেয়ে যাবেন। আরামসে লিখে নিয়ে আপনারা করতে পারবেন। বগলামুখী বীজ মন্ত্র সার্চ করবেন, দিয়ে দেবে। বগলামুখী পুরো মন্ত্র না জপ করতে পারলেও বীজ মন্ত্রটা জপ করবেন। বগলামুখীর বীজ মন্ত্র আপনি গুগল থেকে নামিয়ে লিখে নিয়ে জপ করবেন। হিলিং হচ্ছে বীজ মন্ত্র, হিলিং। হিলিং মন্ত্রটাও জপ করতে পারেন, ফুল বগলামুখীও জপ করতে পারেন। আমি মুখে বলে দেব না, আপনারা গুগল থেকে নামিয়ে রেডি করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।